আসসালামু আলাইকুম। ফ্রেশ প্রিমিয়াম টি প্রেজেন্ট চায়ের কাপে বিশ্বকাপে সকলকে আমন্ত্রণ। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো একটা মন্তব্য করেছেন 2030 বিশ্বকাপকে সামনে রেখে 64 দলের বিশ্বকাপের একটা পরীক্ষা নিরীক্ষা তারা করতে চান এবং 2030 বিশ্বকাপটা আমরা জানি যে তিনটা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে, পর্তুগাল, মরক্কো এবং স্পেন। তিনি আরো তিনটা দেশের কথা বলেছেন যেখানে একটা করে ম্যাচ হবে উরুগুয়ে, প্যারাগুয়ে এবং আর্জেন্টিনা। তার মানে তিনটা কন্টিনেন্ট এবং 6টা দেশে হবে। আমার একটা সরল প্রশ্নের জায়গাটা হচ্ছে যে ফিফা যদি 64 দলের বিশ্বকাপ কন্টিনিউ করে, বাংলাদেশের কি কখনো সুযোগ হতে পারে কিনা বিশ্বকাপ খেলার জন্য? আমি এই ব্যাপারটা নিয়ে বাংলাদেশ টিমের বর্তমান যিনি হেড কোচ থমাস ডুলি, যিনি 98-এ আমেরিকা টিমের ক্যাপ্টেন ছিলেন বিশ্বকাপে, তাকে জিজ্ঞেস করেছিলাম। তিনি যমুনা টেলিভিশনে এসেছিলেন আমার শোতে। তাকে জিজ্ঞেস করেছিলাম যে ওয়ার্ল্ড কাপের কথা তো বাদ দিলাম, এশিয়া কাপ আমরা খেলতে পারবো কিনা। আমার দাদার বয়স 78, তিনি এই ব্যাপারটা জিজ্ঞেস করেছেন যে তার জীবদ্দশায় এশিয়ান কাপ খেলাটা তিনি দেখে যেতে পারবেন কিনা বাংলাদেশে। থমাস টুলি বলেছেন যে উইল মেক ইট পসিবল। আমার কাছে মনে হচ্ছে সেটা পারেন কিংবা না পারেন, কিন্তু এই লোকটা যে এরকম ভাবে বলেছেন, এইটা আমার কাছে সবচেয়ে ইমপ্রেসিভ লেগেছে। এবং একটা ব্যাপার তিনি বলেছেন যে আসলে ওয়ার্ল্ড কাপ খেলাটা কিভাবে সম্ভব। আপনি যদি কেপ ভার্দে কিংবা কুরাসাও এই দলগুলোর এক্সাম্পলটা একটু নেন, তাহলে একটা বিষয় খেয়াল করে দেখবেন, তারা প্রথমত যে কাজটা করার চেষ্টা করেছে, তারা নিয়মিতভাবে বড় দলের সাথে ম্যাচ খেলেছে এবং ম্যাচ খেলে তারা তাদের র্যাঙ্কিংটাকে উন্নতি করার চেষ্টা করেছে। তারা সামনে যেই ম্যাচে আসে না কেন, ওই ম্যাচগুলো আসলে জিততে হবে, জিতে র্যাঙ্কিং এর উন্নতি করতে হবে। এখন আপনি 180-র ঘরে আছেন, সেটাকে 160-এর ঘরে, 140-এর ঘরে, 120-এর ঘরে, 100-র ঘরে, এইভাবে যখন আপনি নিয়ে আসবেন, উইদিন 10 ইয়ার্স আপনিও কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলার জন্য কম্পিট করতে পারেন। কড়ালিকারে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। আপনি একটা বিষয় চিন্তা করে দেখবেন যে কুরাসাও বলি বা কেপ ভার্দে বলি, 2010 সালের দিকেও কিন্তু তাদের র্যাঙ্কিংটা আসলে এই জায়গাটাতে ছিল না। এবং র্যাঙ্কিংটা যখন আসলে আপনার মোটামুটি 90 থেকে 70-এর ঘরে চলে আসবে, আপনিও তখন ওয়ার্ল্ড কাপ খেলার জন্য একটা অন্যতম বড় ক্যান্ডিডেট হবেন। কিন্তু সবার আগে যেটা আসলে প্রয়োজন, সেই প্রয়োজনীয়তার জায়গাটা হচ্ছে র্যাঙ্কিং এর উন্নতি ঘটানো, সামনে যে ম্যাচগুলো আসবে ম্যাচ জেতা। থমাস টুলি, আমি জানি না আসলে তিনি কেমন মাপের কোচ হবেন, কেমন ভাবে তিনি দলটাকে অর্গানাইজ করবেন, বাট এই ভদ্রলোকের সঙ্গে কথা বলে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে তার তো প্যাশন আছে। কিছু একটা ব্যাপার থাকে না যে পাগলাটে একটা ব্যাপার থাকে যে এটা করে ফেলবো, মানে ওইটাও বলার মতো সাহস আসলে আমি খুব কম মানুষকেই দেখেছি সত্যি কথা বলতে। আমার কাছে ব্যক্তিগতভাবে এই ভদ্রলোকের প্যাশনটা ভালো লেগেছে। সো 64 দলের ওয়ার্ল্ড কাপ যদি হয়, হু নোজ আগামী 20 বছরের মধ্যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতেও পারি, যদি সবকিছুর পরিকল্পনা ঠিকঠাক মতো হয়। হামজা চৌধুরী, সুমিত সোমদের মতো কিছু প্লেয়ার যদি আমরা আরো আহ আমাদের দেশে আসে। মরক্কো টিমটা তো আসলে পুরোটাই এইভাবেই হয়েছে, কারণ তাদের ফুটবল ফেডারেশনের এই প্যাশনের জায়গাটা ছিল, তারা কিন্তু এইভাবেই পুরো টিমটাকে গঠন করেছে। সো সামনে উদাহরণ কিন্তু অনেক আছে, এই ওয়ার্ল্ড কাপ আরো দেখিয়েছে। সামনে 64 দলের বিশ্বকাপ হলে সামনে আমরা আরো উদাহরণ দেখবো, সেখান থেকে আমরা ইন্সপিরেশন কিন্তু নিতে পারি। দর্শক, এবারে ফ্রেশ প্রিমিয়াম টি প্রেজেন্ট চায়ের কাপে বিশ্বকাপের আমাদের আজকের বিশ্বকাপ কুইজ। এই বিশ্বকাপে যতগুলো দল অংশগ্রহণ করেছে, তার মধ্যে সর্বনিম্ন র্যাঙ্কিংধারী দল কোনটা এবং তাদের র্যাঙ্কিং কত? কমেন্টে সঠিক উত্তরটা লিখে পাঠাবেন। আপনাদের মধ্য থেকে বাছাই করে একজন ভাগ্যবান বিজয়ী পাবেন ফ্রেশ প্রিমিয়াম টির তরফ থেকে আকর্ষণীয় পুরস্কার। আর পুরো সিজনের সর্বোচ্চ সংখ্যক যারা সঠিক উত্তর দিবেন, তাদের মধ্য থেকে 3জন বাছাই করা ভাগ্যবান বিজয়ী পাবেন স্মার্ট টেলিভিশন। এই বিশ্বকাপটা ফ্রেশ প্রিমিয়াম টির সঙ্গে থাকুন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলবো, স্বপ্ন দেখুন, স্বপ্ন দেখতে শিখুন। কোনো কিছু অসম্ভব না, কোনো কিছু অধরা না। হয়তোবা কোনো একদিন আমরাও খেলতে পারবো, সামনে উদাহরণ অনেক আছে। আসসালামু আলাইকুম। ফ্রেশ প্রিমিয়াম টি প্রেজেন্ট চায়ের কাপে বিশ্বকাপে সকলকে আমন্ত্রণ। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো একটা মন্তব্য করেছেন 2030 বিশ্বকাপকে সামনে রেখে 64 দলের বিশ্বকাপের একটা পরীক্ষা নিরীক্ষা তারা করতে চান এবং 2030 বিশ্বকাপটা আমরা জানি যে তিনটা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে, পর্তুগাল, মরক্কো এবং স্পেন। তিনি আরো তিনটা দেশের কথা বলেছেন যেখানে একটা করে ম্যাচ হবে উরুগুয়ে, প্যারাগুয়ে এবং আর্জেন্টিনা। তার মানে তিনটা কন্টিনেন্ট এবং 6টা দেশে হবে। আমার একটা সরল প্রশ্নের জায়গাটা হচ্ছে যে ফিফা যদি 64 দলের বিশ্বকাপ কন্টিনিউ করে, বাংলাদেশের কি কখনো সুযোগ হতে পারে কিনা বিশ্বকাপ খেলার জন্য? আমি এই ব্যাপারটা নিয়ে বাংলাদেশ টিমের বর্তমান যিনি হেড কোচ থমাস ডুলি, যিনি 98-এ আমেরিকা টিমের ক্যাপ্টেন ছিলেন বিশ্বকাপে, তাকে জিজ্ঞেস করেছিলাম। তিনি যমুনা টেলিভিশনে এসেছিলেন আমার শোতে। তাকে জিজ্ঞেস করেছিলাম যে ওয়ার্ল্ড কাপের কথা তো বাদ দিলাম, এশিয়া কাপ আমরা খেলতে পারবো কিনা। আমার দাদার বয়স 78, তিনি এই ব্যাপারটা জিজ্ঞেস করেছেন যে তার জীবদ্দশায় এশিয়ান কাপ খেলাটা তিনি দেখে যেতে পারবেন কিনা বাংলাদেশে। থমাস টুলি বলেছেন যে উইল মেক ইট পসিবল। আমার কাছে মনে হচ্ছে সেটা পারেন কিংবা না পারেন, কিন্তু এই লোকটা যে এরকম ভাবে বলেছেন,
এইটা আমার কাছে সবচেয়ে ইমপ্রেসিভ লেগেছে। এবং একটা ব্যাপার তিনি বলেছেন যে আসলে ওয়ার্ল্ড কাপ খেলাটা কিভাবে সম্ভব। আপনি যদি কেপ ভার্দে কিংবা কুরাসাও এই দলগুলোর এক্সাম্পলটা একটু নেন, তাহলে একটা বিষয় খেয়াল করে দেখবেন, তারা প্রথমত যে কাজটা করার চেষ্টা করেছে, তারা নিয়মিতভাবে বড় দলের সাথে ম্যাচ খেলেছে এবং ম্যাচ খেলে তারা তাদের র্যাঙ্কিংটাকে উন্নতি করার চেষ্টা করেছে। তারা সামনে যেই ম্যাচে আসে না কেন, ওই ম্যাচগুলো আসলে জিততে হবে, জিতে র্যাঙ্কিং এর উন্নতি করতে হবে। এখন আপনি 180-র ঘরে আছেন, সেটাকে 160-এর ঘরে, 140-এর ঘরে, 120-এর ঘরে, 100-র ঘরে, এইভাবে যখন আপনি নিয়ে আসবেন, উইদিন 10 ইয়ার্স আপনিও কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলার জন্য কম্পিট করতে পারেন। কড়ালিকারে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। আপনি একটা বিষয় চিন্তা করে দেখবেন যে কুরাসাও বলি বা কেপ ভার্দে বলি 2010 সালের দিকেও কিন্তু তাদের র্যাঙ্কিংটা আসলে এই জায়গাটাতে ছিল না। এবং র্যাঙ্কিংটা যখন আসলে আপনার মোটামুটি 90 থেকে 70-এর ঘরে চলে আসবে, আপনিও তখন ওয়ার্ল্ড কাপ খেলার জন্য একটা অন্যতম বড় ক্যান্ডিডেট হবেন। কিন্তু সবার আগে যেটা আসলে প্রয়োজন, সেই প্রয়োজনীয়তার জায়গাটা হচ্ছে র্যাঙ্কিং এর উন্নতি ঘটানো, সামনে যে ম্যাচগুলো আসবে ম্যাচ জেতা। টমাস টুলি, আমি জানি না আসলে তিনি কেমন মাপের কোচ হবেন, কেমন ভাবে তিনি দলটাকে অর্গানাইজ করবেন, বাট এই ভদ্রলোকের সঙ্গে কথা বলে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে তার তো প্যাশন আছে। কিছু একটা ব্যাপার থাকে না যে পাগলাটে একটা ব্যাপার থাকে যে এটা করে ফেলবো, মানে ওইটাও বলার মতো সাহস আসলে আমি খুব কম মানুষকেই দেখেছি সত্যি কথা বলতে। আমার কাছে ব্যক্তিগতভাবে এই ভদ্রলোকের প্যাশনটা ভালো লেগেছে। সো 64 দলের ওয়ার্ল্ড কাপ যদি হয়, হু নোজ আগামী 20 বছরের মধ্যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতেও পারি, যদি সবকিছুর পরিকল্পনা ঠিকঠাক মতো হয়। হামজা চৌধুরী, সুমিত সোমদের মতো কিছু প্লেয়ার যদি আমরা আরো আমাদের দেশে আসে। মরক্কো টিমটা তো আসলে পুরোটাই এইভাবেই হয়েছে, কারণ তাদের ফুটবল ফেডারেশনের এই প্যাশনের জায়গাটা ছিল, তারা কিন্তু এইভাবেই পুরো টিমটাকে গঠন করেছে। সো সামনে উদাহরণ কিন্তু অনেক আছে, এই ওয়ার্ল্ড কাপ আরো দেখিয়েছে। সামনে 64 দলের বিশ্বকাপ হলে সামনে আমরা আরো উদাহরণ দেখবো, সেখান থেকে আমরা ইন্সপিরেশন কিন্তু নিতে পারি। দর্শক, এবারে ফ্রেশ প্রিমিয়াম টি প্রেজেন্ট চায়ের কাপে বিশ্বকাপের আমাদের আজকের বিশ্বকাপ কুইজ। এই বিশ্বকাপে যতগুলো দল অংশগ্রহণ করেছে, তার মধ্যে সর্বনিম্ন র্যাঙ্কিংধারী দল কোনটা এবং তাদের র্যাঙ্কিং কত? কমেন্টে সঠিক উত্তরটা লিখে পাঠাবেন। আপনাদের মধ্য থেকে বাছাই করে একজন ভাগ্যবান বিজয়ী পাবেন ফ্রেশ প্রিমিয়াম টির তরফ থেকে আকর্ষণীয় পুরস্কার। আর পুরো সিজনের সর্বোচ্চ সংখ্যক যারা সঠিক উত্তর দিবেন, তাদের মধ্য থেকে 3 জন বাছাই করা ভাগ্যবান বিজয়ী পাবেন স্মার্ট টেলিভিশন। এই বিশ্বকাপটা ফ্রেশ প্রিমিয়াম টির সঙ্গে থাকুন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলবো, স্বপ্ন দেখুন, স্বপ্ন দেখতে শিখুন। কোনো কিছু অসম্ভব না, কোনো কিছু অধরা না। হয়তোবা কোনো একদিন আমরাও খেলতে পারবো, সামনে উদাহরণ অনেক আছে। এই বিশ্বকাপে যতগুলো দল অংশগ্রহণ করেছে, তার মধ্যে সর্বনিম্ন র্যাঙ্কিংধারী দল কোনটা এবং তাদের র্যাঙ্কিং কত? কমেন্টে সঠিক উত্তরটা লিখে পাঠাবেন। আপনাদের মধ্য থেকে বাছাই করে একজন ভাগ্যবান বিজয়ী পাবেন ফ্রেশ প্রিমিয়াম টির তরফ থেকে আকর্ষণীয় পুরস্কার। আর পুরো সিজনের সর্বোচ্চ সংখ্যক যারা সঠিক উত্তর দিবেন, তাদের মধ্য থেকে 3 জন বাছাই করা ভাগ্যবান বিজয়ী পাবেন স্মার্ট টেলিভিশন। এই বিশ্বকাপটা ফ্রেশ প্রিমিয়াম টির সঙ্গে থাকুন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলবো, স্বপ্ন দেখুন, স্বপ্ন দেখতে শিখুন। কোনো কিছু অসম্ভব না, কোনো কিছু অধরা না। হয়তোবা কোনো একদিন আমরাও খেলতে পারবো, সামনে উদাহরণ অনেক আছে।